ছিল বালতি, সে বালতি হাতে চলে আসলো, ওই বালতি আবার আমারে ফেরত দিয়ে দিল। আসলে লোকটাকে আছে, একটু তো তারে দেখতেই হবে মুখটা আমারে। আমার নবীজি বের হচ্ছেন, আর ওই ইহুদি আমার রাসূলুল্লাহর পা দুটিকে জড়িয়ে ধরে নিয়েছে। আমার নবী বলছে, কি হলো ভাই? বলছে, আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি। শুনেছি তোরাতে জবুরে ইনজিলে একজন শ্রেষ্ঠ নবীর আবির্ভাব হবে, সৃষ্টির শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া হবে, যার আদর্শ এমন হবে তারে যদি কেউ আঘাত করে তার বিনিময়ে তাকে আঘাত না করে তার জন্য খোদার দরবারে দোয়া করবে। আমি আজ বুঝতে পেরেছি, আপনারে দেখতে চাই একটু, আপনার চেহারাটাকে, আসলে আপনি কে? আমার নবী বলেছিলেন, আমার চেহারা দেখে কোনো লাভ হবে না, অতএব তোমার যা কাজ ছিল তোমার কাজ হয়ে গিয়েছে, তুমি তোমার বালতি পেয়ে গিয়েছো, আমারে যেতে দাও। ওই লোকটা বলেছিলেন, হুজুর আপনারে যতক্ষণ পর্যন্ত আমি দেখতে পাবো না, চেহারাখানা আপনার দেখবো না, আপনারে আমি যেতে দিব না। আমার মায়ার নবী, দয়ার নবী বুঝে গিয়েছিলেন যে এ আমারে যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ ছাড়বে না। শেষ পর্যন্ত আমার রাসূলুল্লাহ মুখমণ্ডল থেকে চাদরখানাকে যেমনি সরিয়েছে, ওই ইহুদি দেখছে অন্য কেউ নাই, ইমামুল আম্বিয়া দোজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি রয়ে আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বড় আমি ভুল করে ফেলেছি, বড় অন্যায় করেছি আমি, যার ফলে আপনার কাছে ক্ষমা চাই, একটু ক্ষমা করে দেন। আমার নবী বলেন, আমি তো তোমারে তখনই ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী বলেন, তোমারে তো আমি তখনই ক্ষমা করে দিয়েছি। বলে, আমি আসলে বুঝতে পারিনি। আমার নবী বলেন, ঠিক আছে, তুমি চলে আসো সকালবেলায় মসজিদে নববীতে, তোমার ওইখানে দেখা হবে। এই লোকটা এবার বড় চিন্তায় পড়ে গেলেন, হাই সর্বনাশ, এ কি করলাম আমি? নিজের ভুল বুঝে, যার জন্য জাহান সৃষ্টি হলো, সেই নবীকে আমি এই হাত দিয়ে আঘাত করেছি? না, এই হাত আমার দেহে থাকবে, স্বভাব হবে না। সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে নিজের হাতকে বাম হাত দিয়ে এমন জোরে আঘাত করেছে, নিজের ডান হাতখানাকে দেহ থেকে কেটে আলাদা করে দিয়েছে। ফিনকি মেরে রক্ত বয়ে যাচ্ছে। কাটা হাতকে তরবারির মধ্যে ভরে, কাটা হাতকে তরবারির মধ্যে ভরে আমার রাসূলুল্লাহর দরবারে যাবে। ফিনকি মেরে হাত দিয়ে রক্ত বয়ে যাচ্ছে। ওই লোকটা তরবারি নিয়ে তরবারির মধ্যে হাতটাকে, কাটা হাতটাকে ভরে নিয়েছে, আমার রাসূলুল্লাহর খোঁজে সকালবেলা বেরিয়ে পড়েছে। বেরাদার মুসলমান বাবাজি ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ওই লোকটা নিজের হাতকে কেটে তরবারির মধ্যে ভরে নিয়েছে। আর মানুষকে, সবাইকে জিজ্ঞেস করে, বলো ও মদিনার লোকেরা, বলো তো তোমরা কি কেউ দেখেছো নবী দোজাহানের বাদশাহ কোথায় পাওয়া যাবে? তারা কারাকৃতি দেখে কাটা হাতকে নিজের তরবারির মধ্যে ভরে নিয়েছে, রক্ত ফিনকি মেরে রক্ত বয়ে যাচ্ছে। তার চেহারা দেখে কেউ আর বলতে যায় না। ওই লোকটা ভাবে, আমি যদি এখন রাসূলুল্লাহর দরবারে যাই, মসজিদে নববীতে পৌঁছাই, ওমর ফারুক নবীর সাহাবী রয়ে আছে, তারা যদি জানতে পারে আমার মুন্ডখানা ছেটে নিবে। তাই আমি নিজের হাতখানাকে কেটে নিয়ে যদি যাই রাসূলুল্লাহর দরবারে, অন্তত আমার জীবনটা বেঁচে যেতে পারে। এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, ও আমার মায়েরা, ওই ইহুদি নিজের কাটা হাতখানাকে নিয়ে চলে যাচ্ছেন আমার রাসূলুল্লাহর দরবারে। যেতে 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 খবর পেয়ে গেলেন মা ফাতেমার বাড়িতে আমার নবীজি আছে। আমার মায়ার নবী, দয়ার নবী খেজুরগুলো
নিয়ে চলে যাচ্ছেন রাসূলুল্লাহ আমার মা ফাতেমা খাতুনে জান্নাতের বাড়িতে। মা ফাতেমা যেই ফাতেমার বাড়িতে এই জন্যই যাচ্ছিল গো, যেই সন্তানেরা ছোট্ট ছোট্ট বাচ্চারা গত 3 দিন ধরে 2 দিন ধরে গত হয়ে গেল, তাদের পেটে অন্ন দিতে পারেনি, খাবার দিতে পারেনি, যার জন্য আমার মায়ার নবী দয়ার নবী খেজুরগুলো নিয়ে নিজের মুখমণ্ডল খানাকে ঢাকিয়ে চলে গেলেন ফাতেমার বাড়িতে। আমার নবী দো জাহানের বাদশা ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা আরে মা এ নাও মা, তাড়াতাড়ি করে আমার নাতিদেরকে খাবারগুলো দিয়ে দাও। আমার মায়ার নবী দয়ার নবী যেমনি দিয়েছিলেন, সেই সময় ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা কথা বলেন তো দয়া করে আপনি। আমার নবী বলেছিলেন, বলো মা কি বলতে চাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এতদিন হয়ে গেল আপনার মুখমণ্ডল কখনো দেখলাম না ঢাকানো, আজকে কেন এমনি করে মুখমণ্ডল কানা ঢাকিয়ে রেখেছেন আপনি। আমার নবী বলেছিলেন, মারে তুমি চিন্তিত হয় না, এই ব্যাপারে জেনে কোনো লাভ হবে না, আগে আমার নাতিদেরকে খাবার দিয়ে দাও। মা ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নাত আমার কলেজার টুকরা সন্তানেরা 2 দিন ধরে না খেয়ে আছে, আরো যদি 10 দিন রাখতে হয় রেখে দিব সন্তানদের, যতক্ষণ পর্যন্ত আপনার মুখমণ্ডল না দেখেছি ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানদেরকে খাবার দিব না। আমার নবী বলেন, মারে এমনি জিদ করো না, আগে আমার নাতিদের খাবার দিয়ে দাও, আমার নাতিদেরকে খাবার দাও, ক্ষুধার্ত অবস্থায় আছে, তাদের অবস্থা ভালো নাই। আমার মা নবীর বেটি মা ফাতেমা বলেছিলেন, মারে আমার নাতিরা না খেয়ে থাকবে, আমি এটা সহ্য করতে পারি না, আমার নাতিরা না খেয়ে থাকবে, আমার দ্বারা সহ্য করা যাবে না। এ ব্রাদার মুসলমান বাবাজি ভাইরা, আর ওইদিকে আমার রাসূলুল্লাহর কেমন চাহনাওয়ালা ইহুদি ছিল, নিজের হাতের হাতখানাকে কেটে তরবারির মধ্যে ভরে নিয়ে চলে আসলেন মা ফাতেমার দরওয়াজার সামনে। আমার কামলিওয়ালা নবী যেমনি শুনতে পেয়েছে, আমার নবী বলেন, ও ফাতেমা ও ফাতেমা, তাড়াতাড়ি করে গিয়ে একটু দরওয়াজা খুলে দে, মেহমান এসেছে। যেমনি এই কথা বলেছে আমার মায়ার নবী দয়ার নবী কামলিওয়ালা নবী দো জাহানের বাদশা নবী, সেই সময় বলেছিলেন, নবী যে আমার বলেন, ও ফাতেমা একটু তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দে। আমার নবীজি সেই সময় বলেছিলেন, মা ফাতেমা খাতুনে জান্নাত যেমনি শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে চলে গেলেন দরওয়াজার সামনে। দরওয়াজাটা খুলেছে, যেমনি দরওয়াজা খুলেছে যেন দেখা যায় একটা লোক নিজের কাটা হাতকে তরবারির মধ্যে ভরে নিয়ে আছে। সঙ্গে সঙ্গে চট করে দরওয়াজাটা বন্ধ করে দিল, আর ভিতরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো আব্বা, আপনি এখনই নাকি বললেন যে মেহমান এসেছে, বাড়ির দরওয়াজা খুলে দে। ওগো আব্বা মেহমান নাই, দেখছি লোকটা কে যেন নিজের কাটা হাতকে তরবারির মধ্যে ভরে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো আব্বা, নিজের কাটা হাতকে নিজের হাতের মধ্যে ভরে নিয়ে, কোনটাকে খুলে দাও, যেটা ডিস্টার্ব করে খুলে দাও, নিজের কাটা হাতকে তরবারির মধ্যে ভরে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। আমার নবী বলেছিলেন, মারে আসলে তুমি জানো না,
এতক্ষণ ধরে যে তুমি আমার মুখমণ্ডল থেকে তোর কাপড়টা সরাতে বললে, ও মা আসলে সে কেউ নাই, যেই লোকটা যার জন্য তুমি বদদুয়া করতে যাচ্ছিলে, আমি তোমারে নিষেধ করলাম মা তার জন্য বদদুয়া করা যাবে না, সে আমারে না চিনার কারণে আমার সঙ্গে ব্যবহার খারাপ করেছে। ওই লোকটাই আজকে নিজের ভুল বুঝতে পেরে নিজের হাতখানাকে কেটে তরবারির মধ্যে ভরে তোমার দরওয়াজায় দাঁড়িয়ে আছে। এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মায়েরা, শুনে যান, রাত্রিবেলা আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী যেমনি বলেছে, মারে দরওয়াজা খুলে দে তাড়াতাড়ি করে। দরওয়াজা খুলে দিলেন। আমার নবীর কথা শুনে মা ফাতেমা খাতুনে জান্নাত যেমনি দরওয়াজা খুলেছে, সঙ্গে সঙ্গে ওই লোকটা কাটা হাতকে নিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে চলে এসেছে। আমার নবীজির নিকটে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আকা, আপনারে আমি বুঝতে পারিনি, আপনারে আমি চিনতে পারিনি, যার ফলে আপনার সঙ্গে এই ব্যবহার দেখিয়েছিলাম আমি। নবী গো, দয়া করে আপনি আমারে ক্ষমা করে দেন। আমার নবী বলেছিলেন, ভাই রে, আমি তো তোমারে তখনই ক্ষমা করে দিয়েছিলাম, তুমি এমন করে হাতটাকে কাটলে কেন? এই আওয়াজটা ঠিক করো না, চঞ্চল করছে, একটু ঠিক করো, কমাও। সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আকা, আসলে আমি নিজের ভুলটাকে বুঝতে পেরে এখন ভাবছি, আমি যার জন্য জাহান সৃষ্টি হয়েছে, যার জন্য দুনিয়া তৈরি হয়েছে, সেই নবীকে আমি এই হাত দিয়ে আঘাত করেছি। আর এই হাতটা আমার হাতে থাকবে, এটা সবার দেহে থাকবে, এটা সভা পাবে না। যার ফলে আমি নিজের কাটা, নিজের দেহ থেকে হাতটাকে কেটে আলাদা করে দিয়েছি। আমার নবীজি বলেন, আমি তোমার তো কাটতে বলি নাই, আমি তো তোমাকে কাটতে বলিনি। ভাই আরো ই করো, ব্যাসটা কমাও দরকার পড়লে। আসলে মাইকের আওয়াজ ঠিক না হতে গেলে নিজেরও কিছু তালতুল পাচ্ছি না যে কি বলছি। কালকে খুব সুন্দর ঠিক ছিল, প্রথমে এই জন্য শুরুতে মাইক সাউন্ড ঠিক করে দাও, তারপরে তুমি কোথাও যাও। এই যে আওয়াজটা হচ্ছে, বুঝতে পারছো না? হ্যালো বাবাজি ভাই, আমার নবীজি সেই সময় বলেছিলেন, তোমরা তো আমি হাত কাটতে বলিনি, কাটলে কেন? বলে, নবী গো, ভুল করে ফেলেছি, একটু আপনি আমার দয়া করে কলমা পড়িয়ে দেন। আমার রাসূল সেই সময় বলেছিলেন, পড়ো কালমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন। আমার নবী বলেছিলেন, যা, আমি তোমারে ক্ষমা করে দিলাম। ওই লোকটা নিজের কাটা হাতটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার নবী বলেছিলেন, দাঁড়াও দাঁড়াও, এখন তোমার আর যাওয়া হবে না, কারণ তখন তুমি যেই অবস্থাতে এসেছিলে আর এখন যেই অবস্থাতে তুমি যাবে অনেক পার্থক্য আছে। এখন তুমি যদি এই কাটা হাতকে নিয়ে আমার কাছ থেকে যাও, তাহলে তোমার রাসূলুল্লাহর তোহিন হবে। অতএব এই অবস্থাতে যাওয়া যাবে না, যখন তুমি নিজে যেই নবীর মুহাব্বতে, যেই নবীর ভালোবাসাকে সামনে অন্তরে রেখে নিজের হাতকে কাটতে পেরেছো, সেই রাসূলুল্লাহ তোমার হাতকে জয়েন্ট লাগাতেও জানে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমার নবী বলে, যখন তুমি কেটে দিয়েছো হাতকে আর কাটা অবস্থাতে এসেছো বেদিন হিসাবে, এখন তুমি ইমানদার হয়ে গিয়েছো। এই ইমানদার অবস্থাতে এই কাটা হাতকে নিয়ে গেলে তোমার নবীর সম্মানে ব্যাঘাত ঘটবে। অতএব যখন তুমি কাটতে পেরেছো, আমি রাসূলুল্লাহ তোমার কাটা হাতকে জয়েন্ট লাগাতেও জানি। আমার নবীজি সেই সময় কোনো সুই সুতা দিয়ে সেলাই করেননি। আচ্ছা বলেন তো, যদি কোনো হাত ছুটে যায়
কিংবা কেটে যায়, একেবারে যদি কেটে যায় সেটাকে জয়েন্ট লাগানো যাবে? কথা বলে না, লাগা যাবে? যদি একটু লেগে থাকে কোনো রাস্তা থাকে, যদি একেবারে ছুটে যায় ওটা আর হবে? কোনো ডাক্তার আছে? কেউ পারবে না। কিন্তু আমার রসুল বলছে যে যখন তুমি কাটতে পেরেছো আমি জয়েন্ট লাগাতেও জানি। আমার নবীজি সেই সময় সুই সুতা দিয়ে সেলাই করেননি, কোনো মেন্ট লাগাননি, কোনো ওষুধপত্র লাগায়নি। তারপরেও আমার রসুল বলছেন যখন তুমি কাটতে পেরেছো আমি জয়েন্ট লাগাতেও জানি। কেমন করে জয়েন্ট লাগিয়েছিল? আমাদের কতটা নবীর প্রতি প্রেম ভক্তি ভালোবাসা একটু শুধু দেখব 5টা মিনিট আপনাদের মাঝে। আমি চাইবো না আপনাদের কাছে বেশি কিছু, তবে আজ শুধু একটু প্রমাণ দেওয়ার জন্য যে আমার রসুলের প্রতি কতটা মোহাব্বত ভালোবাসা, আমার নবীর প্রতি কত সেই লোকটা ভালোবাসা রেখেছিল, আমার নবীকে কেমন ভালোবাসা বেসেছিল যে নিজের হাতকে কেটে দেহ থেকে আলাদা করে দিল। আমার নবীর কাছে এমন পছন্দনীয় হয়ে গেল, সেই লোকটার হাত, কাটা হাতকে আমার নবী জয়েন্ট দিতে যাচ্ছে। কেমন করে বলবো আপনাদের মাঝে। তার আগে 100টা করে টাকা চাইবো, হবে? 2-1টা আল্লাহর বান্দার কাছে হবে না? যদি থাকে হবে, হবে 100 টাকা। মা বোন হবে না আপনাদের কাছে? বেশি না, 500 লাগবে না, 100 টাকা করে শুধু দেখেন তো চেষ্টা করে, ইনশাল্লাহ। মাশাআল্লাহ। এই দেখেন, এক মা আমার দিয়ে গেছে একজন 100 টাকা, আরো এক ভাই আমার দিয়ে গেলেন এক্ষুনি 100 টাকা। সুবহানাল্লাহ। আরো একটি বাবু ছোট্ট ছেলে দিয়েছে 100 টাকা দান, মাওলা পুরা করে দিও তার মনের আরমান। মাশাআল্লাহ। আরো এক ভাই দিয়েছে 100 টাকা। মৌলা এই ভাইদের জীবনে হাতকে করিও না ফাঁকা, মৌলা তাদের জন্য জান্নাতের গেটকে করে দিও ফাঁকা। আরও এক ভাই দিয়েছে 100 টাকা। এই দেখেন আরও এক ভাই আমার দিয়ে দিলেন 100 টাকা দান, মৌলা পুরা করে দিও তার মনের আরমান, দিও জান্নাতের মধ্যে স্থান। আরও একটি ছেলে 100 টাকা দিয়েছে। আরও এক বাবু মাশাআল্লাহ। এই দেখেন ছোট্ট বালিকা একটি মেয়ে আবার 100 টাকা দান করেছে। মা বোন আজকের দিনে 500 1000 চাইব না, শুধু 100 টাকা খালি চেয়েছি আমি, এই জন্য ভালোবাসা দেখতে। মাশাআল্লাহ। দেখেন এদিকে দাদা আমার আবার ইনিও 100 টাকা দান করে দিয়েছে। মৌলা তার দানকে তুমি কবুল করে নিও, তার মনস্কামনাকে তুমি পূর্ণ করে দিও। আমিন। জাযাকাল্লাহু ফিদ দারাইন। ভালোবাসা জীবনে কিছু যাবে না, এটাই হচ্ছে আমাদের সঙ্গের সাথী, এটাই হবে আমাদের কবরের বাতি। 3 জনে 100 করে 300 টাকা আরও দান করেছে। মৌলা প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল করে নিও। এ ভাই আমাদের জীবনে অনেক আমরা দান করেছি, কিন্তু এই নবীর মোহাব্বত প্রেম ভালোবাসাতেও যদি একটু করা যায় কমে যাবে না। আমার আল্লাহ আমার আপনার প্রতি খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি রাজি হয়ে যায়, আমার আপনার বেড়া সবার পার হয়ে যাবে। মাশাআল্লাহ। এই দেখো তুলো তুলো ভাই, ওদিকে তুলো। কত নিলেন ভাই? 400 নিলে তো? হ্যাঁ, বেশি নেওয়া যাবে না, 400। এক ভাই 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। আরও একজন দিয়েছে, এইদিকে 50 করে এসেছে আমার মা বোনদের পক্ষ থেকে। আরও আবার একজন দিয়েছে 50 টাকা, একজন আরও দিয়ে পাঠালো 50, একজন দিয়েছে আরও 100। মৌলা তোমার বান্দিরা যে উদ্দেশ্য যারাই যে দানগুলো দিয়ে যাচ্ছে নবীর ভালোবাসা অন্তরে রেখে, মৌলা প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল করে নিও। আমিন। জাযাকাল্লাহু ফিদ দারাইন। এ বাবা সঙ্গে আমাদের কিছুই যাবে না গো, টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি সব পড়ে থেকে যাবে, আমাদের প্রত্যেককেই খালি হাতে চলে যেতে হবে। এই জন্যই তো কবি বলেছে। মাশাআল্লাহ। আরও একটি ছোট্ট বাচ্চা দিয়েছে 100 টাকা দান। মা বোন 100 টাকা করে টাকা দিয়ে পাঠান, সবার জন্য দোয়া হয়ে যাবে, সবার মনস্কামনা পূর্ণ হবে। দেখেন জমি জায়গা টাকা পয়সা ছেলে মেয়ে সব পড়ে থেকে যাবে। এই জন্য কবি বলেছে নিজের ভাষাতে, চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আরে আমায় সবই কিছু ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। টাকা পয়সা দালান বাড়ি পরে রইবে সুন্দর নারী, আর একদিন
সবই কিছু তোমায় ছাড়িয়ে চলে যেতে হবে। আরে আমায় সবই কিছু ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। মা কান্দিবে মুখলারে বউ কাঁদিবে ডাহালারে, মা কান্দিবে মুখলারে বউ কাঁদিবে ডাহালারে, বন্ধু কাঁদবে রাস্তায় পারে একদিন সবই কিছু তোমায় ছাড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আরে আমায় সবই কিছু ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আরে আমায় সবই কিছু ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বাবা ভাই, একদিন আমাদের সবাইকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আমরা শূন্য হাতে কবরের মাঝে যাব। যেই কবরে যেই কাফন পরে যাবেন, সেই কাফনের কোনো পকেট পাওয়া যাবে? থাকবে না। সব থেকে আরো বড় বিষয় যে কবরে কোনো ঘষ চলবে না। দুনিয়াতে আমরা অনেক রকমের কথা বলে, অনেক কিছু বলে, ঘোষ ঘাসারি দিয়ে আমরা যে কোনো কাজকে পার করি, কিন্তু কবরে কোনো কৈফিয়ত চলবে না। যদি থাকে আমল, যদি থাকে আপনার সেই নেক, তাহলে তবেই পাবেন পরিত্রাণ, নচেত আপনার কোনো বাঁচার রাস্তা নাই। অতএব যখন আমাদেরকে চলেই যেতে হবে, আমাদেরকে সবাইকে আখেরাতের পুঁজি সঙ্গের সাথী করতে হবে। প্রত্যেককেই একটু একটু করে সেই খোদার রাহে মুক্ত হস্তে আমাদের দান করা লাগবে। আমি বলেছিলাম আমার মা বোনদের কাছে যে 100 টাকা করে আপনারা সকলে দিবেন। আশা করছি সবাই দিবে। তোলা হচ্ছে? টাকা তোলা হচ্ছে? তুলেছে? কেউ তুললো? কেউ তো কিছু বলে না রে বাবা। চাদর নিয়ে গেছিল, কেউ তুলেছে? আসলে আসলে সেটাই তো বড় ভাবছি। কমিটির ছেলেরাও নাই, দায়িত্বে নাই। একটা দায়িত্ব হওয়াটা অবশ্যই দরকার, কারণ যেখানে একটা সভা হচ্ছে সেখানে দায়িত্বশীল হিসাবে কাজ করতে হবে। আমি বললাম আমার মা বোনদের কাছে, কেউ তুললো? পয়সা তুলেছে? হ্যাঁ তুলেছে, মাশাআল্লাহ। যাই হোক, একটু অ্যাক্টিভ থাকতে হবে আমাদের সবাইকে, তবে ভালো লাগবে। আর খাস করে কাল থেকে বলবো যে এই কমিটির ছেলেদের 2-5 জন 7 জনকে একটু থাকতে হবে সামনে। খালি যদি বলে আমি করেছে সবাই খালি আমি বললে হবে না, থাকতে হবে একটু দায়িত্ব হিসাবে, থাকতে হবে না? তবে তো ভালো লাগবে। যখন বলবে চটাচট করে একটু কাজগুলো করবে, সুবিধা হবে। সবগুলো দায়িত্ব হিসাবে করবে, আল্লাহ অবশ্যই রাজি হয়ে যাবে। ভাই এবার ঠিক আছে, আওয়াজ ঠিক আছে? আমার নবীজি সেই সময় বলেছিলেন, যখন তুমি কাটতে পেরেছ, আমি জয়েন্ট লাগাতেও জানি। কেমন করে জয়েন্ট লাগিয়েছিলেন? আমার নবীজি কোনো সুই সুতা দিয়ে সেলাই করেননি, কোনো মেন্ট লাগাননি। আমার নবী ওই লোকটার যার হাতখানা কেটে গিয়েছিল, তার হাতখানাকে আমার রাসূলুল্লাহ বাম হাতে ধরে নিজের থুথুকে নিয়ে হাতের মধ্যে যেখানে কেটে গিয়েছিল সেইখানে লাগিয়ে দেওয়ার সাথে সাথে
ওই কাটা হাতটা জয়েন্ট নিয়ে নিয়েছে। জোরে হবে না? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হাত দ্বারা আগে আমি যা শক্তি পেতাম এখন তা থেকে অনেক বেশি শক্তি পাচ্ছি। আমার নবীর থুতুর পাওয়ার কি ছিল? আমার নবীজি সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিল যে দেখো, সত্যি বলতে কি, আমার রাসূলুল্লাহ যখন যেটা প্রয়োজন লেগেছে পৃথিবীর মানুষকে বুঝিয়েছে। এ বাবা ভাই, আমার নবীজি নিজের নাতিদেরকে কত ভালোবাসতেন, আমি এটুকু শুধু বুঝাতে চাচ্ছিলাম যে আমার নবীর কত মায়া দয়া ছিল নিজের নাতিদের উপরে, কত ভালোবাসা ছিল নিজের নাতিদের উপরে, যে নিজে না খেয়ে পরিশ্রম করে আঘাত খেয়েছে, তারপরেও নাতিদেরকে ভালোবাসতে হবে কতটা দেখিয়ে দিয়েছে আমার রাসূলুল্লাহ। ওই নাতিরা আস্তে আস্তে বড় হয়ে গেল। মা ফাতেমা খাতুনে জান্নাত আমার রাসূলুল্লাহ দাও, আমার নবীজির আর থাকবেন না পৃথিবীতে, দুনিয়া ছাড়বে। আমার নবীজির যাওয়ার সময় হয়ে গেল। আপনারা শুনেছেন, খুব শর্ট করে একটু সামনের দিকে আগাবো বলে সব শর্ট করে দিচ্ছি। আমার নবীজির কথা যখন শুনেছিলেন মা ফাতেমা খাতুনে জান্নাত যে আমি আর থাকবো না, সেই সময় মা ফাতেমা খাতুনে জান্নাত নিজে নিজে বড় কাঁদছিলেন। আমার নবীজি বলেছিলেন, মারে তুমি কেঁদো না। আবার কি এমন বললেন যে মা ফাতেমা আবার মুচকি মুচকি যেন হাসছে। নবীজি আমার মা ফাতেমাকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন তুমি হাসছো? আমার নবীর বেটি মা ফাতেমা বলেছিলেন, আমার আব্বা বলে গিয়েছে আমাকে যে মারে আমি আর দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়া ছেড়ে দিব। যার ফলে সবাই কাঁদছিল। এই বাচ্চা যারা কথা বলছে একটু চুপ করাও। বলে আমি আর থাকবো না। মা ফাতেমা কাঁদছিলেন। আমার নবীজি বলেছিলেন, মারে তুমি কেঁদো না, তবে তুমি নিশ্চিত থাকো সর্বপ্রথমে মাত্র 6 মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। এই জন্য মা ফাতেমা আরও একটু আনন্দিত ছিলেন যে কমসে কম খুব কবে দেখা হবে, কবে পাবো দেখতে আমার নবীকে আমার নবীজি বলে দিয়েছিলেন বলে মা ফাতেমার অন্তরে একটু শান্তি পেল যে না, আমার আব্বা বলেছে তো। আমার নবীজিও বিদায় হয়ে চলে গেলেন, দুনিয়া ছেড়ে দিলেন। আমার নবীর নাওয়াসারা নানা হারা হয়ে গেলেন। আমার নবীর বেটি মা ফাতেমা বাবা হারা হয়ে গেলেন। ইমাম হাসান হুসেনের পাশে আর নানা নাই। আমার নবীজি দুনিয়া থেকে নিয়েছেন বিদায়। নাতিরা ইমাম হাসান হুসেন নানাকে হারিয়ে বড় কাতর হয়ে পড়েছে। কলেজা যেন ফেটে যাচ্ছে, ভালো লাগে না নাতিদেরকে। তারপরেও মা ফাতেমা শুধু বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। কয়েকটা দিন কেটেছে, যেতে 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 মাত্র দেখতে দেখতে 6টা মাস কেটে গেল। আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত সোমবার দিনগত মঙ্গলবারে স্বপ্নযোগে হঠাৎ করে আমার নবীর বেটি ফাতেমা দেখছেন। বারাদার মুসলমান ও আমার মায়েরা, মন দিয়ে শুনে যান। আমার নবীর বেটি ফাতেমা শুয়েছিলেন, স্বপ্নযোগে যেন দেখতে পাচ্ছে আমার মায়ার নবী দয়ার নবী যেন ফাতেমার কাছে এসে বলতে লাগলেন, মারে ও ফাতেমা, তুমি আর চিন্তিত হয়ো না, যাওয়ার সময় হয়ে গেল, তোমার আর পৃথিবীতে থাকা হবে না। মারে তুমি দুনিয়া ছেড়ে দিবে, আগামীকাল সবার আগে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। মা ফাতেমার ঘুম ভেঙে গেল। যেমনি ঘুম ভেঙেছে, মা ফাতেমার চোখ দিয়ে টস টস করে যেন পানি অশ্রু বয়ে যায়। সকাল হয়ে গেল, বাচ্চাদেরকে খাবার দিতে লেগেছে, নাস্তা দিয়েছে। বিসমিল্লাহ বলে বাচ্চাদের মুখে খাওয়া দেয়। যেমনি খাবার দিয়েছে, সেই সময় ইমাম হাসানের নজর মায়ের মুখের উপরে পড়ে গেল। মা ফাতেমার দেখতে পাই
ইমাম হাসান হোসেন যেন দেখছে আমার নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাতের দুই চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যাচ্ছে। ইমাম হোসেন বলেছিলেন, ইয়া ওগো মা, সত্যি করে বলো তো আজকে কাঁদছো কেন তুমি? আমার বাবা কি তোমারে কোনো কথা বলেছে, কোনো বকা দিয়েছে যার ফলে তোমার চোখে পানি বয়ে যাচ্ছে? আমার নবীর বেটি ফাতেমা সেই সময় বলেছিলেন, বেটা রে, ও আমার কলেজার টুকরা সন্তানেরা শুনো, আসলে তোমার বাবা আমারে বকা দেয়নি, তোমার বাবা আমারে কোনো কথা বলেনি। কেন মা তাহলে কাঁদছো কেন তুমি? চোখে কেন পানি? কি হয়েছে একটু বলো না তুমি? মা ফাতেমা সেই সময় বলেছিলেন, বেটা রে, ও আমার কলেজার টুকরা সন্তানেরা, এই জন্যই আমি কাঁদছি। আজকে বড় চিন্তায় পড়েছি আমি, যে খাবারটা এখন তোমাদের দিচ্ছি আমি মুখে, এইটাই হয়তো আমার জীবনের শেষ দেওয়া তোমাদের খাওয়ানো হয়ে যাবে, আর হয়তো আমার নসিবে জুটবে না। বেটা রে, তোমাদের প্রতিদিন যেমনি করে মা হয়ে আমি খাবার খাওয়াই, আর হয়তো খাবার খাওয়াতে পারবো না আমি। কেন মা, কেন এমন কথা বলো তুমি? কেন হঠাৎ করে কি হয়েছে তোমার, যার ফলে কথা এমনি বলছো তুমি? কেন মা আমাদেরকে ছেড়ে কেন চলে যাবে তুমি? আমার নানা চলে গিয়েছে, যেই নানা যাওয়ার ফলে আমাদের কলেজায় এমনি পেটে যাচ্ছে গো মা, দুঃখে আর আমরা সহ্য করতে পারি না। মাত্র কয়েকটা মাস হয়েছে গো মা, আবার তুমিও চলে যেতে চাও কেন? কেন মা, কেন আমাদের ছেড়ে চলে যাবে? আমার নবীর বেটি ফাতেমা নিজের সন্তানদেরকে বুকে জড়িয়ে ধরে বলছেন, বেটা রে, আসলে আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। গত রাত্রিতে তোমার নানার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তোমার নানা আমারে বলে দিয়েছে যে আমার আর থাকা হবে না, যার জন্য বলি বেটা রে, হয়তো আমি আর বাঁচবো না। ছোট্ট ছোট্ট বাচ্চারা সেই সময় বলেছিলেন, ওগো মা, খবরদার খবরদার আর এই কথা বলো না, কারণ আমাদের নানা নাই, এমনিতেই নানা আমাদের ছেড়ে নিয়েছে বিদায়, তুমি এখন আবার চলে যাবে, আমরা এতিম হয়ে গেলে মদিনার গুলিতে কেমনি কেন্দে কেন্দে বেড়াবো গো মা, আমাদের সবাই এতিম বলে আখ্যা দিবে, আর এতিম বলে সবাই আমাদেরকে লাঞ্ছনা গঞ্জনা দিবে। মা গো, তোমার ভালোভাবে যারা আছে মা, যার মক্কা মদিনাতে যাদের মা নাই বাবা নাই, তাদেরকে এতিম যারা থাকে তাদেরকে কেউ দেখতে চায় না, তাদের কেউ মুখও দেখতে চায় না, কাদের মুখ দেখতে গেলে নাকি অমঙ্গল হবে। ওগো মা, তুমি আজকে চলে যাবে, আমরা কেমন করে থাকবো মদিনার গলিতে, আমরা কেমনি করে থাকবো তোমার ছেড়ে? আমার নবীর বেটি ফাতেমা বাচ্চা দুটিকে বুকে জড়িয়ে শুধু দিচ্ছিলেন সান্ত্বনা, তাছাড়া যে আর দেওয়ার মতো কিছু ছিল না। বাবাদের বাচ্চাদের বলেছিলেন, বেটা রে, আসলে সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, একদিন তোমরাও চলে যাবে, কেউ থাকবে না। আমার হুসেন আকা সেই সময় বলেছিলেন, মা, ওগো মা, আমার নানাকে এমনি ছেড়ে দিয়ে, আমার নানাকে হারিয়ে এমনিতেই কাতর হয়ে পড়েছে মা, যা বলেছ আর দয়া করে বলিও না। আমার নবীর বেটি মা ফাতেমা বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে লাগলেন, কারণ জানে যে আর আমার থাকা হবে না। আমার বাচ্চাদের কাপড় চোপড়গুলো একটু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। খাবার খাওয়িয়ে দিয়ে বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে বিছানায় শুইয়ে দিল। এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, আমার নবীর বেটি মা ফাতেমা মাগরিবের নামাজ পড়ে নিলেন। মাগরিবের নামাজের পরে হযরতে আলী শেরে খোদা আছে, বাড়ির মধ্যে ঢুকে বললেন, হযরতে আলী শেরে খোদা মা ফাতেমার দিকে যেমনি তাকিয়েছে, মা ফাতেমা খাতুনে জান্নাতের মুখখানা যেন মোলায়েম হয়ে গিয়েছে, চোখের মধ্যে যেন পানি দেখতে পাই। হযরতে আলী সেই সময় বলেছিলেন, ফাতেমা
ও ফাতেমা, আজকে তোমার হঠাৎ করে চোখে কেন পানি, মন কেন খারাপ, কি হয়েছে বলো? সেই সময় ফাতেমা বলেছিলেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, আজকে কয়েকটা কথা বলতে চাই আপনারে আমি। হযরতে আলী বলেছিলেন, বলো বলো বিবি, কি বলতে চাও বলো। হযরতে ফাতেমা বলেছিলেন, স্বামী গো, আমার আর পৃথিবীতে থাকা হবে না। হযরতে আলী সেই সময় মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, ও ফাতেমা, কেন এমন কথা বলো তুমি? এমনিতেই দুঃখে আমরা কাতর হয়ে পড়েছি, ভেঙে পড়েছি, তারপরেও তুমি আবার কেন এমনি করে কথা বলো? বলে, স্বামী গো, আমার আব্বাকে গত রাত্রে দেখলাম, বাবা বলে দিয়েছে আমার আর থাকা হবে না, আমার সঙ্গে আগামীকাল দেখা হয়ে যাবে, যার ফলে আব্বা, ওগো স্বামী গো, হয়তো আমার আর থাকা হবে না, আজকে রাত্রিতে আমি দুনিয়া ছেড়ে দিব। ওগো আমার স্বামী, তবে আপনারে একটা কথা বলি, এতদিন হয়ে গেল আপনি আমার সঙ্গে জীবন যাপন কাটালেন, আমার বাবাও সেই সময় নিষেধ করেছিল, তবে স্বামী গো, আজ একটা কথা বলবো আপনারে, আমি চলে যাওয়ার পরে আপনার যদি দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা হয়, আপনার যদি মন চায়, তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করে জীবন যাপন কাটাবেন। তবে স্বামী গো, ওগো স্বামী, আমার সন্তানেরা যেন মা মা বলে এতিম যেন না হয়ে যায়, আমার সন্তানরা যেন কোনো কষ্ট না পায়, মদিনার গুলিতে যেন কেঁদে না বেড়ায়, আমার সন্তানদের যদি কিছু হয়ে যায় আমি বড় কষ্ট পাবো, আমি বড় দুঃখ পাবো স্বামী। তাই আপনারে বলে যায় আমি, আপনি যদিও দ্বিতীয় সংসার করেন, আমার পক্ষ থেকে বাধা নাই, তবে একটাই আপনার কাছে আবেদন নিবেদন জানাই, যে আমার বাচ্চারা যেন শান্তিতে থাকে, তারা যেন কোনো কষ্ট না পায়। এবার আমার নবীর বেটি ফাতেমা এই কথা বলে, স্বামীর কাছে আদর যত্ন, স্বামীকে আদর যত্ন করে, স্বামীকে খাওয়া দাওয়ার খাওয়িয়ে দিয়ে, আমার নবী দো জাহানের বাদশার কথা যে বলেছে, আমার নবীর বেটি ফাতেমার কোনো কথা না শুনে স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে চলে গেলেন বাবা মুসাল্লাতে। যেমনি মুসাল্লায় পৌঁছেছে, নামাজের হালতে নামাজ পড়তে আছে, বলে মাবুদ, ওগো আল্লাহ, আজ আমার জীবনের শেষ রাত, এটা আমারে চলে যেতে হবে, তবে মাওলা আমি তোমার দরবারে কিচ্ছু চাই না, ওগো আল্লাহ, আমার এই বাচ্চাগুলো থেকে গেল, তাদের যেন কোনো কষ্ট না হয়, তাদেরকে তুমি ধৈর্য ধারণ করিও, তারা যেন ধৈর্য ধারণ ধরে থাকতে পারে, তারা যেন সবুর করতে পারে, কারণ আজ আমার সন্তানদেরকে ছেড়ে এই অবস্থাতে রেখে আমারে চলে যেতে হচ্ছে। এ মায়েরা একবার ভাবেন তো, যদি আপনি আমি জানতাম, আল্লাহ তাআলা যদি আমাদের জানিয়ে বলতে পাঠান, দুনিয়া থেকে নিত, যে তোমার আগামীকাল মৃত্যু হয়ে যাবে, তোমাকে আগামীকাল চলে যেতে হবে, নিজের বাচ্চা, নিজের স্বামী, নিজের আত্মীয় স্বজন, বাবা মায়ের সামনে কেমন অবস্থা হতো। আমার নবীর বেটি মা ফাতেমা সব জেনে বুঝে, জানার পরে আল্লাহ তারে কেমন ধৈর্য দিয়েছিল বাবারে, মা ফাতেমা দুনিয়া ছেড়ে দিবে। এবার লাস্টের দিকে বাবা রাত্রি অনেক হয়ে গেল, সিজদায় পড়ে গেল, আমার মা ফাতেমা খাতুনে জান্নাতের কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে গেল। আমার নবীর বেটি মা ফাতেমার কাছ থেকে, দেহ থেকে, প্রাণ পাখি থেকে রূহটাকে নিয়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী তো জাহানের বাদশার বেটি ফাতেমা দুনিয়া ছেড়ে দিল, কেউ নাই পাশে। আলীকে আগেই বলে দিয়েছিলেন, স্বামী গো, এতদিন হয়ে গেল গো স্বামী, আমার পর পুরুষ কেউ দেখলো না, আমার চেহারাটা কেউ দেখতে পেল না, আজ আপনার কাছে শেষ আবেদন নিবেদন জানাই, রাত্রিবেলায় রাতের অন্ধকারে কেউ যেন না দেখে আমারে,
আপনি কাফন দাফনের ব্যবস্থা করে দেবেন রাতের আধারে। আমার নবীর বেটি ফাতেমা তাই বলে গিয়েছে। আমার নবীর জামাই হযরতে আলী বড় চিন্তায় পড়ে গেল। মাবুদ আল্লাহ গো, আমার বিবি ফাতেমা চলে গেল আমারে ছেড়ে। আমার বাচ্চা দুটি এখন সব মা হারা হয়ে গেল, এমনিতেই নানা হারা হয়ে গিয়েছে, বড় ক্লান্ত হয়ে পড়েছে। হঠাৎ করে মা ফাতেমা খাতুনে জান্নাতের দুটি সন্তানের চোখ খুলে গেল। যেমনি চোখ খুলেছে দেখতে পাওয়া যায় হযরতে আলী শেরে খোদা নিজের দরওয়াজার সামনে পা দুটিকে ফেলে টস টস করে চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে আর কাঁধে আমার আলী যেন বসে আছে। হঠাৎ করে ইমাম হাসানের নজর বাবার চোখে পড়ে গেল। বাচ্চারা সঙ্গে সঙ্গে উঠে বসে গিয়েছে, বলে ভাইরে দেখো দেখো বাবার চোখে পানি। দুইটা সন্তান সঙ্গে সঙ্গে মায়ের বাবার কাছে বলে কি হয়েছে আব্বা, কাঁদো কেন তুমি? হযরতে আলী সেই সময় দেখিয়ে বলে বাবা রে, তোমার মা নাই আর পৃথিবীতে বেঁচে, তোমার মা দেখো চলে গিয়েছে। যেমনি এই কথা বলেছে বাচ্চা দুটি সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরে নিয়ে বলে মা, ওগো মা, তুমি আমাদের ছেড়ে চলে যেও না, আমাদেরকে ছেড়ে চলে যেও না বলতে আছে। কিন্তু বাচ্চারা এটা তো বুঝতে পারে নাই যে আসলে আমার নবীর বেটি ফাতেমা ছেড়ে তাদেরকে চলে গিয়েছে। ওজোর নয়নে কেঁদে যাচ্ছে। আমার ইমাম হাসান হুসেনের বাবা শেরে খোদা মাথায় হাত বুলিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলছেন বেটারে, তোমার মা নাই আর পৃথিবীতে বেঁচে, আমাদের তোমাদের ছেড়ে চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে। বেটা কেঁদে লাভ হবে না, কেঁদো না বাবারে, আর নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমরা বড় একাই হয়ে গেলাম। ইমাম হাসান হোসেন যেমনি এই কথা শুনেছে মনে হচ্ছে আসমান ভেঙে মাথায় পড়ে গেল। আব্বা, আমার নানা আমাদেরকে ছেড়ে চলে গেল, আবার আমাদের মাও ছেড়ে চলে গেল, আমরা কেমন করে থাকব? আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা বলেছিলেন বাবারে, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, সবাই আমরা দুনিয়া ছাড়ব। তবে বেটা চিন্তা করো না, আমরাও দুনিয়া ছাড়ব, আমাদের সবাইকে মরে যেতে হবে। বেটা তোমার মা বলেছে আমাদেরকে রাতের আধারে রাতের অন্ধকারে কাফন দাফনের ব্যবস্থা করে দিতে হবে। আমার নবীর সাহাবী যেইভাবে বলেছিলেন মা ফাতেমা, সেই অনুপাতে মা ফাতেমা খাতুনে জান্নাতের, খুব শর্টে বলি বাবা, মা ফাতেমার কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল। মা ফাতেমা চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। আমার ইমাম হাসান ইমাম হুসেন আস্তে আস্তে বড় হতে লাগলেন। আমার নবী কামলিওয়ালার নাতি জানের জান নিজের পিতাদের কাছে থাকতে 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 বড় হয়ে গেল। কেমন করে কি হচ্ছে একবার দরুদ শরীফ পড়েন, বলছি সামনে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হো আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, হো আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।
বাবা মা কবর মাঝে কেউ তো যাবে না, যিনি যাবেন তিনি হলেন শাহে মদিনা। বাবা মা কবর মাঝে কেউ তো যাবে না, যিনি যাবেন তিনি হলেন শাহে মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, হায় হায় সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বাবাজি ভাই, একদিন সবাই দুনিয়া ছাড়বে। আমার নবীর বেটি মা ফাতেমা দুনিয়া ছেড়ে দিলেন, ইমাম হাসান হুসেন একা হয়ে গেলেন, তারা বড় হয়ে গেলেন।